সকল মাতৃভাষার উন্নয়ন ও সংরক্ষণে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ, বললেন প্রধান উপদেষ্টা। বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ, ২১-এর চেতনায় ফ্যাসিজম রুখে দেওয়ার অঙ্গীকার। ২ মিনিটের মিশনে খুন হন চীনা নাগরিক ওয়াংবু, জিজ্ঞাসাবাদের জন্য ১ জন আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, ভাষার প্রতি আগ্রহ সৃষ্টিতে অপরিহার্য সাহিত্য ও বিজ্ঞান চর্চা। এবছর আন্তর্জাতিক মাতৃভাষা পদক দেওয়া হয় অধ্যাপক মোহাম্মদ আবু মুসা এবং জোসেফ ডেভিড উইন্টারকে। প্রতিষ্ঠান হিসেবে পেয়েছে প্যারিসে বাংলাদেশ দূতাবাস। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। প্রতি বছরের মতো ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠান ছিল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে। প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক তুলে দেন অধ্যাপক আবুল মনসুর মোহাম্মদ আবু মুসার হাতে। আন্তর্জাতিক পদক তুলে দেন জোসেফ ডেভিড উইন্টার এবং প্রতিষ্ঠান হিসেবে প্যারিসে বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধির হাতে। বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে গুরুত্ব রয়েছে ভাষা আন্দোলনের। রাষ্ট্রভাষা বাংলা, এই আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। ৫২-র ২১শে ফেব্রুয়ারি তাই শুধু বেদনার্থ অতীতকে স্মরণ করে অশ্রু বিসর্জনের দিন নয়, বরং এক অবিনাশী প্রেরণা, সকল ধরনের অন্যায়, অবিচার, ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজমন্ত্র। ডক্টর ইউনূস বলেন, প্রযুক্তিতে এগুলেই এগুবে সে দেশের ভাষা, তবে ইংরেজি শিখলেই ভোলা যাবে না মাতৃভাষাকে। প্রযুক্তি ছাড়াও যে কোনো একটি দিক থেকে জাতির নেতৃত্ব দিতে পারলে সে দেশের ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বেই। সে ভাষা যত জটিলই হোক না কেন, জাতি এগুলে ভাষা এগোয়, ভাষার সম্মান বাড়ে। ভাষার প্রতি আগ্রহ সৃষ্টির সঙ্গে সাহিত্য, প্রযুক্তি, বিজ্ঞান সরাসরিভাবে জড়িত। আজ আমরা মাতৃভাষা দিবসে সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। অনুষ্ঠানে বিভিন্ন ভাষাভাষী শিশুদের সাথে আনন্দময় আন্তরিকতায় মাতেন প্রধান উপদেষ্টা। ভাষা আমার মায়ের মতো আপন। ধন্যবাদ মাননীয় প্রধান উপদেষ্টা। 语言对我来说就像我的妈妈一样尊敬，谢谢。谢谢。প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা ও ভালোবাসায় ৫২ বীর শহীদদের স্মরণ করছে জাতি। জুলাই অভ্যুত্থানে ফিরে আসা শোক আর গৌরবের মহিমায় কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামে সর্বস্তরের মানুষের। অভিন্ন কণ্ঠে উচ্চারিত হয় ২১-এর চেতনায় ফ্যাসিজম রুখে দেওয়ার প্রত্যয়। তানজিলা তাসনিমের রিপোর্ট। রক্তস্নাত ভাষা আন্দোলনের স্মৃতিবহ দিন, প্রভাত ফেরির সব মিছিল মিশেছে স্মৃতির মিনারে এসে। পলাশ আর শিমুল ফোটা ফাগুন দিনে ফুলের ভালোবাসায় ভরে উঠেছে শহীদ স্মৃতির বেদি। বর্ণমালার বীরদের শ্রদ্ধা জানাতে ঢল নামে সব বয়সী মানুষের। ভাষা আন্দোলনের মূল চেতনা সম্ভবত এইটাই, যে সকল ভাষার প্রতি আমরা যদি সম্মান রাখতে পারি। ভাষার জন্য এই দেশের মানুষ জীবন দিয়েছে, সারা পৃথিবীতে কিন্তু এরকম উদাহরণ কিন্তু খুবই বিরল। আমরা কিছু বলতে গেলে, কোনো প্রতিবাদ করতে গেলে অবশ্যই আমাদের ২১-এর চেতনাকে আমরা সাথে নেই। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা আসেন শ্রদ্ধার অর্ঘ্য নিয়ে। শিক্ষক কর্মকর্তাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাংলাসহ বিভিন্ন আদিবাসী ভাষার মর্যাদা রক্ষার বিষয়ে কথা বলেন। কোনো নির্দিষ্ট ভাষার বিষয় নয়, মাতৃভাষা সবার মধ্যেই জাগরুক থাকুক এবং তার জন্য আমাদের যদ্দূর সম্ভব সবাইকে নিয়ে
মাতৃভাষা রক্ষার প্রতিটি আয়োজনে আমরা শরিক হতে চাই। মায়ের ভাষার জন্য রক্তঝরা ২১শে ফেব্রুয়ারি পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি। শহীদ মিনারে তাই দেখা মেলে ভিনদেশি ভিনভাষী মানুষেরও। I really love the way how you fight for your language. Famous day, yeah, I think it's very important for you, and respect from Russia. বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধার ফুল নিয়ে আসেন শহীদ বেদিতে। তাদের অভিন্ন কণ্ঠে উচ্চারিত হয় নতুন এক বাংলাদেশের স্বপ্ন। ৫২ ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ফ্যাসিজমের উত্থান রুখে দেবে ২১শে চেতনা। ২১শে ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা দিয়েছে, আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাস্তায় দাঁড়াতে সাহস জুগিয়েছে। আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলা ভাষার লড়াই আর ৫২ চেতনা আজও জুগিয়ে যায় প্রেরণা, জারি রাখে অধিকারের মিছিল। তানজিলা তাসনিম, ২১শে টেলিভিশন, ঢাকা। সারা দেশে ৫২ বীরদের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। প্রথম প্রহর থেকে প্রভাত ফেরিতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী এবং নানা শ্রেণী পেশার মানুষ স্মরণ করছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সবার কণ্ঠে ছিল ঐক্যের ডাক। খুলনায় শহীদ হাদিস পার্কের শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। ময়মনসিংহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দিনব্যাপী ছিল নানা আয়োজন। রংপুরে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন ছাড়াও ছিল সাংস্কৃতিক আয়োজন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হয় আলোচনা সভা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ভাষা শহীদদের জন্য করা হয় দোয়া। সিলেটে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। ২১শে টেলিভিশনের দর্শকদের সংগঠন ২১শে ফোরামের উদ্যোগে নির্মিত সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপীনাথপুরে শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বর্ণাঢ্যভাবে পালন করে এলাকার সর্বস্তরের মানুষ। এছাড়া বাগেরহাট, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, খাগড়াছড়ি সহ দেশ জুড়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। মাত্র ২ মিনিটের মিশনে পরিচিত জনের হাতেই খুন হন চীনা নাগরিক ওয়াংবু। খুনিরাও চীনা নাগরিক বলে ধারণা পুলিশের। তারা বলছে ২ খুনি থাইল্যান্ডে পালিয়ে গেছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। আরও জানাচ্ছেন দীপু শিকদার। উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর সড়কের এই ভবনের একটি ফ্ল্যাটে বুধবার গভীর রাতে খুন হন চীনা নাগরিক ওয়াংবু। ভবনটির সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় বুধবার রাতে ২ চীনা নাগরিককে সাথে নিয়ে ফ্ল্যাটে গিয়েছিলেন ওয়াংবু। আর রাত ১২টা ১০ মিনিটের দিকে ওই ভবন থেকে দৌড়ে বেরিয়ে যান সন্দেহভাজন খুনিরা। পরে একটি সাদা গাড়িতে উঠে দ্রুত পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে। ৯ বছর ধরে বাংলাদেশে পাথরের ব্যবসার সাথে যুক্ত ওয়াংবু ১ মাস আগে এই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন। আর ভবনটিতে আরও কয়েকজন চীনা নাগরিকও বসবাস করে বলে জানান ভবনের নিরাপত্তা কর্মী। যে মারা গেছে উনি 1 মাস আগে এটা ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল আর কি। ভাড়া নেওয়ার পরে 2 দিন পরে ওনার বাবা মারা গেছে। পরে সে চায়না চলে গেছিল। চায়না থেকে আসছে এই মাস 1.5 মাস পরে আর কি, 18 তারিখে আসছিল আর কি। 18 তারিখে আসছে, পরে 2 দিন থাকছে, 19 তারিখ রাত্রেবেলা তার আর কি এরকম অবস্থা হয়েছে, মারা গেছে। বৃহস্পতিবার দুপুরে হত্যার ঘটনাটি জানাজানি হয় বলে জানান বাসিন্দারা। জানাজানি হয়েছে, আমি শুনছিলাম যে দুপুর 12টার দিকে চাইনিজরা খাওয়ার জন্য ফোন দিছিল। চাইনিজ বস আছে যে ওনারা ডাক দিছে। তারপরে মনে করেন যে এই হয়েছে, দরজা খুলে থেকে এই ঘটনা। তারা কি করে না করে আসলে এটা আমরা কেউ জানি না। আশেপাশের লোক ভালো কারণ না, স্বাভাবিক তারা কি ভালো কাজ করে না খারাপ কাজ করে আমরা কেউ জানি না। পুলিশের ধারণা ওই দিন রাত 3টা 11 মিনিটে অভিযুক্তরা থাইল্যান্ডে চলে যান। একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। আর যে গাড়িতে যে 2 জন সন্দেহভাজন দেশ ছেড়ে পালিয়েছেন সেই গাড়িটা উদ্ধার করা হয়েছে এবং সন্দেহভাজনদের রক্তমাখা কাপড় ইতিমধ্যে জব্দ করা হয়েছে। উত্তরা পশ্চিম থানার ওসি জানান
হত্যার মোটিভ জানার চেষ্টা চলছে। দুইজন তারাও চায়না নাগরিক, তারা ভিতরে প্রবেশ করতে দেখা গেছে এবং তার শরীরে 11টি আঘাত ছিল এবং সে এই আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনায় আতঙ্কিত ওই এলাকার সাধারণ মানুষ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুর থানায় মামলা হয়েছে। অজ্ঞাত 9 জনকে আসামি করে মামলা দায়ের করেন এক যাত্রী। এদিকে বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সোমবার রাতে ঢাকা থেকে ইউনিক রোড রয়্যালস পরিবহনের একটি বাস ঢাকার গাবতলী থেকে ছেড়ে আসে। পথে যাত্রীবেশী ডাকাতের কবলে পড়ে বাস যাত্রীরা। নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল লুট করে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় বাস থেকে নেমে যান ডাকাতরা। ঘটনার 3 দিন পর মির্জাপুর থানায় মামলা করেন বাস যাত্রী নাটোরের বড়াইগ্রাম উপজেলার ওমর আলী। পুলিশ জানিয়েছে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। মামলা রেকর্ড হয়েছে, বাদীর তো অভিযোগ পাওয়া যায়নি, বাদীর তো আমরা পাইনি। বাদীর গতকাল আমরা নিয়ে আসি আমরা করছি। গাড়ির আলো বন্ধ করে দিয়ে মনে করেন ডাকাতি শুরু হয়ে গেছে। টাকা পয়সার গহনা মোহনা সব নিয়ে নিছে, যার কাছে যা ছিল মনে করেন 2-3 ঘন্টা ঘুরাইয়া মনে করেন হয়রানি করে মনে করেন একটার উপর একটাকে ফালাই দিয়েছে আমাদেরকে। ডাকাতির শিকার যাত্রী ও স্বজনরা জানান টাকা দিতে দেরি হয়, নির্যাতন চালানো হয়। ওরা ধরেন হেল্পারের মতো টাকা তুলতেছে, তো তখন টাকা তুলতে তুলতে লাইট কিন্তু অন করতেছে না। লাইট অন করতেছে না, আমার হাজবেন্ড বলছে যে অনেকেই বলছে লাইট অন করেন, কেউ লাইট অন করে নাই। আইসা ছুরি ধরে নিচে টাকাটা পড়ে, তারপর ওখান থেকেই টাকাতে ধরে টাকাটা নিতে লাগে। আর আমার ছেলে বাধা দেওয়ার কারণে আমার ছেলে প্রচুর মারিছে। এদিকে ডাকাতির ঘটনায় আটক বাসটির চালক, হেলপার ও সুপারভাইজারকে 54 ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাদের জামিন দেন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কিছু রাজনীতিবিদ সরকারের কাজে বাধা দিচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। বিকেলে রাজধানীর বাংলা মোটরে 21 ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি। সুমাইয়া খানের রিপোর্ট। যারা 36 বছর রাজনীতি করার গল্প শোনায় তারা ব্যর্থ হয়েছে বলেই 36 দিনের আন্দোলন সফল হয়েছে, এমন মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। অর্থনৈতিক ক্ষেত্রে পিছিয়ে পড়ে বলেন কিছু রাজনীতিবিদ তরুণ প্রজন্মকে ভয় পায়, তাই সংস্কার ছাড়াই নির্বাচন চাচ্ছেন, কিন্তু তারা বাংলাদেশকে ভালো কিছুই দিতে পারেনি। আপনারা খালি বুঝেন নির্বাচনই একমাত্র আন্দোলন, আর কোনো বাকি আন্দোলন না। চাকরির ইস্যু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু। আপনারা পাচার ছাড়া, দুর্নীতি ছাড়া বাংলাদেশ আর কিছু উপহার দিতে পারেন নাই। সংস্কার করতে না পারলে সরকার ব্যর্থ হবে বলে মন্তব্য নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়কের। এখন হচ্ছে আপনি নোবেল লরিয়েট ইতিহাসের এখানে আছেন। এখন বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার করার মধ্য দিয়ে বাংলাদেশ একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বের সামনে আপনি স্টাবলিশ করেন, আপনি ইতিহাসের এখানে থাকবেন। আর যদি এটা না করতে পারেন তাহলে নোবেল লরিয়েট আছেন তো এরপর এখানে চলে যাবেন। কেউ লুজারকে মনে রাখে না। যারা জনগণের অধিকার হরণ করে রাজনীতি করে তাদের জন্য প্রতিদিনই 36 জুলাই আসবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। 36 বছর ধরে রাজনীতি করছি, 40 বছর ধরে রাজনীতি করছি, তোমাদের 36 দিনের আন্দোলনের কাছ থেকে আমাদের শিখতে হবে নাকি? তখন আমরা বলি যে এটা আসলে আপনারা রাজনীতি করেন, আমরা পার্টি করছেন। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর খিলগাঁও তালতলা বাজার এলাকায় সমিলে আগুনের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। সন্ধ্যা 7:30টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। দমকল বাহিনীর এক কর্মী জানান, প্রথমে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়, পরে আগুনের মাত্রা বেড়ে গেলে একে একে আরও 6টি ইউনিট অংশ নেয়। আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি। আর এরই সঙ্গে শেষ করছে 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সকল মাতৃভাষার উন্নয়ন ও সংরক্ষণে প্রতিজ্ঞাবদ্ধ বাংলাদেশ, বললেন প্রধান উপদেষ্টা। বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ, 21-এর চেতনায় ফ্যাসিজম রুখে দেওয়ার অঙ্গীকার। 2 মিনিটের মিশনে খুন হন চীনা নাগরিক ওয়াংবু, জিজ্ঞাসাবাদের জন্য 1 জন আটক।
দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।